ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর এ রিজন। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ধরনের কন্টেন্ট নিয়ে, সেটা হলো কাতার এয়ারপোর্ট। তো আমাদের এই জার্নিটা না হওয়ার কথা ছিল না কাতার এয়ারপোর্ট হওয়ার কথা ছিল লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট বাট কিছু আনএক্সপেক্টেড ইনসিডেন্ট ঘটে যাওয়াতে আমাদের লন্ডন এয়ারপোর্টটা হয়তো ঘোরা হলো না, কিন্তু আমরা পেয়ে গেলাম একটা উপরি এক্সপিরিয়েন্স, সেটা হলো কাতার এয়ারপোর্টের এক্সপিরিয়েন্স। তো দেরি না করে চলুন তারই কিছু মোমেন্টস আপনাদের সঙ্গে শেয়ার করে দেখি। এবার আমরা ল্যান্ড করছি দোহা বা কাতার এয়ারপোর্টে। তো জাস্ট ল্যান্ড করার আগের মুহূর্তের ভিডিও এটা। তো ফাইনালি আমরা ল্যান্ড করে গেলাম দোহা এয়ারপোর্টে। এবার একটু এক্সপ্লোর করে দেখা যাক দোহা মিন্স কাতার এয়ারপোর্টটাকে। চলুন। ইন্ডিয়া থেকে বাইরের দেশে এসে না এই একটা জিনিস রিয়েলাইজ করছি যে মানে লোক কত কম এইসব দেশে। মানে এখন রাত্রি 9:30, এটা এয়ারপোর্টের কন্ডিশন, দূর দূরান্ত পর্যন্ত কোনো লোক দেখা যাচ্ছে না। এখানে সিটগুলো দেখলেও বুঝতে পারবে একটা জায়গাতে একটা লোক কেউ বসে নেই। বিরাট বড় এয়ারপোর্ট, দারুণভাবে বানানো এই কাতার এয়ারপোর্ট। গত ফুটবল ওয়ার্ল্ড কাপ এখানেই হোস্ট করেছিল। তো উন্নতি তো অনেক করেছে, বাট দেশে তো লোক সেরকম নেই না। তো তার জন্য রাত্রি 9:30তেও এরকম অবস্থা এয়ারপোর্টের, যেখানে একটাও লোক নেই। আমাদের জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে সিকিউরিটিদের যে কোন দিকে যাবো ফর নেক্সট ট্রান্সফার, নেক্সট ফ্লাইট। আর আমাদের দেশের কোনো এয়ারপোর্টে যদি এই টাইমে আমরা যাই, সেটা কলকাতা হোক, মুম্বাই হোক, মানে চেক ইন হোক বা যেখানে হোক, প্রচণ্ড ভিড়। তো এই একটা ব্যাপার তো ডেফিনেটলি বিদেশে আসলে ফিল করা যায়, মানে একটা একাকিত্ব, একটা ফাঁকা ফাঁকা লোনলিনেস ব্যাপার চলে আসে। তো এইটার সঙ্গে একটু হ্যাবিচুয়েটেড হওয়াটা একটু কঠিন ফর আস স্পেশালি। কাতারে নেমে আরেকটা জিনিসও লক্ষ্য করলাম, এখানকার সিকিউরিটি চেক ইনের প্রসেস। এখানে সিকিউরিটি চেক ইনের প্রসেস কিন্তু আমাদের ইন্ডিয়ার থেকে পুরো আলাদা। মানে এরা ব্যাগ থেকে কিছু বের করতে বলছে না, না ল্যাপটপ না মোবাইল, আমি কিছুই বের করিনি, সব কিছু আমার ব্যাগেই ভরা ছিল। এবং তারপর তারা কিছু একটা লিটমাস টেস্টের মতন কিছু একটা সামথিং করলো স্যাম্পল দিয়ে। তো সেটা দিয়েই টেস্ট করেই সব কিছু বোঝা গেল। আরও একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, এখানে না বোর্ডিং পাস কালেক্ট করার আগেই সিকিউরিটি চেক ইন হয়ে গেল। তো আমাদের ইন্ডিয়াতে যেটা হয়, আগে আমরা বোর্ডিং পাস নিই, তারপর সেটা দেখাতে হয় অ্যাট সিকিউরিটি চেক ইন। বাট এখানে এখনও আমরা বোর্ডিং পাস পাইনি, বাট সিকিউরিটি চেক হয়ে গেল। সিকিউরিটি চেক করে এখন আমরা বোর্ডিং পাস নিতে যাচ্ছি। এই এরিয়াতে সিকিউরিটি চেক ইন হলো। তো আমরা এখন এই গার্ডেনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এটা নতুন এক্সপেনশন হয়েছে কাতার এয়ারপোর্টে। জাস্ট দারুণ সাজিয়েছে জায়গাটা, পুরো দেখার মতন। ও নিচে লোকজন আবার শুয়েও আছে মাটিতে। ও একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স। লিটারালি জায়গাটা এয়ারপোর্ট নাকি পার্ক এটা বোঝা যাচ্ছে না। মানে সব রকম ব্যবস্থা করে রেখেছে। ইভেন এখানে টেন্ট শুদ্ধ করে দেওয়া আছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন টেন্টের ভিতরে লোকজন আছে। বাট এটা কিন্তু এয়ারপোর্ট, কাতার এয়ারপোর্ট। একটা অসাধারণ জিনিস দেখলাম। এটা কিন্তু হওয়ার আমাদের কথা ছিল না, আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল লন্ডন হিথ্রো হয়ে। একটা আনএক্সপেক্টেড সার্কামস্ট্যান্সেস হয়ে যাওয়ায় আমাদের ওই প্ল্যান ক্যান্সেল হয়েছে। আমরা লন্ডনের বদলে দোহা হয়ে স্টকহোম যাচ্ছি। তো এটা কিন্তু হয়তো একটা বাড়তি পাওনা। আমি জানি না এই যাত্রায় হয়তো আমাদের লন্ডনটা যাওয়া হলো না, বাট দোহাতে যেটা দেখছি আমি, এক কথায় অসাধারণ। দূরে আমি একটা আবার ফিফা স্টলও দেখতে পাচ্ছি, ওখানে যাব ডেফিনেটলি। ওই যে ফিফা স্টল।
এই এসে গেছি আমরা ফিফা স্টলে। 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছিল কাতার, তো ডেফিনেটলি হয়তো তারপরে এটা বানানো বা তার আগে থেকে হয়তো হয়ে আছে। সব টিমের জার্সি আমরা এখানে দেখতে পাচ্ছি, স্টার্টিং উইথ আর্জেন্টিনা, এটা বোধহয় সৌদি আরবিয়া অ্যান্ড অল আদার্স। ওদিকে ফুটবলের কালেকশন রাখা আছে। ও এখানে ফিফা ওয়ার্ল্ড কাপের ছোট ছোট এগুলোও রাখা, মেমেন্টো টাইপ। এখানে বল সাজানো আছে, অসাধারণ। কাতার এয়ারপোর্টের এই পার্টটা নাকি নতুন হয়েছে, গার্ডেন এরিয়া, তো লুকস রিয়েলি বিউটিফুল। পুরো লাইট দিয়ে সাজিয়েছে জায়গাটা, সব দোকানপাটগুলোর পাশাপাশি। তো সিকিউরিটিকে যখন জিজ্ঞেস করছিলাম তারা বললো এই দিকটা হয়ে যান, আরেকটা দিক দিয়ে গেলে হয়তো এই মেট্রোটাই চাপতে পারতাম, বাট ওদিকে না গিয়ে বললো গার্ডেন এরিয়াটা নতুন এক্সপেনশন, ওটাও দেখতে পারবেন, ওদিক হয়ে যান। তার জন্য আমরা এই দিকটায় এলাম। উপর থেকে তো আমার বেশ ভালো লাগছে, যাওয়ার সময় ওই দিক দিয়েই যাবো। কাতার এয়ারপোর্টটা বেসিক্যালি এতটাই বড়, ইন্টারনালি এখানে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য এরকম ট্রেন বা মেট্রো সার্ভিস আছে, তো ওটাতেও আমরা চড়বো, চলুন দেখা যাক। তো আমরা এবার ওই যে ইন্টারনাল যেটা চলে না ভেতরে, ওই ট্রেনে চাপলাম। A3-তে যেতে হবে আমাদের। নেক্সট হচ্ছে ফিন এয়ার ধরবো আমরা। তো আমরা এখন উইদিন এয়ারপোর্ট ওই ট্রেনটা ধরে এখন আমরা যাচ্ছি A3-র দিকে, যেখানে গিয়ে আমরা ফিন এয়ারের বোর্ডিং পাস নেব। আমরা জাস্ট এই ট্রেনে করে এলাম, এবার যাব। ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর এ রিজন। একটা বড় গাছ, সেই গাছের তলায় সবাই শুয়ে আছে। তো যদি গুগল করা হয় না যে বেস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এই কাতার এয়ারওয়েজের নাম আসে। নট এয়ারওয়েজ, সরি, কাতার এয়ারপোর্টের নাম আছে। তো আমরা সেটাই দেখছি আজকে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে, যে কাতার এয়ারওয়েজকে কেন বলা হচ্ছে একটা বেস্ট এয়ারপোর্ট, মানে ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট। এবার ফ্লাইটে চড়া যাক। তো ফিন এয়ার নর্মালি এখানে অপারেট করে কাতার এয়ারওয়েজ। সো কাতার এয়ারওয়েজের ভেতরটা একটু দেখা যাক। প্রত্যেকের জন্য এখানে ছিল ইন্ডিভিজুয়াল একটা করে স্ক্রিন, যেটা ইন্টারন্যাশনাল ফ্লাইট সবেই থাকে। বাট আরেকটা জিনিস যেটা লক্ষ্য করার, এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল 3-3-3। আমাদের যেমন নর্মালি 6 জন বসা যায়, এখানে কিন্তু 9 জন এক একটা রোয়ে। এখানে তুমি সব কিছু করতে পারছো। এন্টারটেনমেন্টে গিয়ে তুমি গেমস বা মুভি, এনিথিং ইউ ক্যান ডু। হলিউড, বলিউড, যেটা যেমন ইচ্ছা, যার যেটা ইচ্ছা দেখতে পারো। কারণ এগুলো লম্বা ফ্লাইট হয়, তো এগুলো দেখতে হয়। দ্য রিটার্ন। রাদার দেন টেলিং ম্যানুয়ালি, ওরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছে পুরো রুলগুলো, কীভাবে লাইফ জ্যাকেট পরবে, কীভাবে সিট বেল্ট দিয়ে করবে। এটাকে অনেক বেশি ইজি আর কমিউনিকেশন ওয়েটা। ওখানে এয়ার হোস্টেসরা যখন বলতে থাকে তাতে হয়তো অনেকেই শোনে না ব্যাপারগুলো, বাট জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। বাট এক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা স্ক্রিনে চলছে, প্রত্যেকেই মোটামুটি দেখতে বাধ্য হচ্ছে, এবং দ্যাট ইজ উইথ সাউন্ড অ্যান্ড সাম ফানি থিংস অলসো, মেকিং ইট মোর ইন্টারেস্টিং। তো এই দেশ হোক আর দেশের বাইরে হোক, কিং খানকে গিয়ে আমরা ভুলে থাকতে পারি? তাই কাতার এয়ারওয়েজের এই লং জার্নিতে টাঙ্কি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। তো এখানেই আমাদের কাতারের অধ্যায় শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।